আমি কিভাবে বুঝবো যে আল্লাহ আমার উপরে খুশি আছেন? এটা তো খুব মুশকিলের ব্যাপার দেখছি। যখন আপনি ইবাদত করে প্রশান্তি পাবেন, কি করে ইবাদত করে প্রশান্তি পাবে, ইবাদতের প্রতি আগ্রহ বেশি থাকবে, তখন বুঝবেন হয়তো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছেন বলেই আমি ইবাদতগুলো করতে পারি। দোয়া পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, বেশি বেশি পড়বেন, সেজদায় পড়বেন বেশি। আমি একজন আলেম, কিন্তু ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া না করায় আমাকে সালাত পড়তে দেওয়া হয় না। এমন অবস্থায় এমন একজন সালাত পড়ায় যে মদ পান ধূমপান করে, তাও ভালো। মদ পান করে, ধূমপান করে, ও নামাজ পড়ায়, বিড়ি খায়, এক কথায় কি খায়, বিড়ি খাই ইমামতি করে। কিন্তু এমন লোক করে না তো যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বলে আল্লাহ নিরাকার, যে বলে নবী হায়াতুন নবী, যে বলে নবী গায়েব জানেন, তাবিদের ব্যবসা করেন, এদের পিছনে নামাজ হবে না। কথা বোঝা গেছে? যদি বিড়িখোর হয় আর এ আকীদা যদি ভালো থাকে, তার পিছনে আপনার নামাজ হবে, যদি ওর হবে না, কারণ ও হারামখোর। কথা বোঝা গেছে? কিন্তু আপনার হবে। আপনার জমিয়তে আসার মূল কারণ জানতে চাই। জমিয়তে আসার মূল কারণ, আমি কি জমিয়ত থেকে বাহিরে ছিলাম? এটা উত্তর দেন আগে, বলেন। যদি বলেন যে আপনি আগে জমিয়ত করতেন, বেরিয়ে গেছিলেন, এখন কেন আসলেন, তাই না? এই প্রশ্নের একাধিক উত্তর দিয়েছি। আমি দায়ী, আলহামদুলিল্লাহ। তবে ছাত্র জীবনে পড়াশোনার কারণে আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জড়িত ছিলাম দীর্ঘদিন, এবং সেই সংগঠনের দায়িত্ব পালন করেছি। কিন্তু একটা বিষয় আপনারাও জানেন যে আমি যুব সংঘের দায়িত্ব পালন করলেও আমার প্রোগ্রাম বা খুতবাগুলো অনেক সময় জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি তাদের সাথেও হয়েছে, প্রোগ্রাম করেছি, খুতবাও আমি এই মসজিদগুলোতে দিয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি একজন দায়ী, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে দায়ী থাকবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? যেমন অধ্যাপক প্রফেসর ডক্টর ইলিয়াস রাহিমাহুল্লাহ, তিনি সভাপতি আর আমি হলাম, তিনি প্রধান অতিথি, আমি হলাম প্রধান বক্তা। এরকম প্রোগ্রামও করেছি আমি। অধ্যাপক মুবারক আলী রাহিমাহুল্লাহ, তিনি ঠিক প্রোগ্রামের সভাপতি, আমি প্রোগ্রামের প্রধান বক্তা, এবং পরিচয়ও দিয়েছি। জিজ্ঞেস করেছে, তখন বলেছে যে আমি আহলে হাদিস যুব সংঘের সভাপতি। পিঠে হাত দিয়ে দোয়া করেছে, বাবা তোমার আলোচনাটা শুনে মুগ্ধ হলাম। এবং মুবারক আলী স্যার যখন মারা যান, তার মাত্র এক সপ্তাহ আগে মেডিকেলে তার সাথে সাক্ষাৎ করে আসছি। তিনি যখন স্টক করেন তখনও দেখা করে আসছি। আমার মাঝে এই আসাবিয়াতটা আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ, যদি আহলে হাদিস বা সালাফি আকীদার হয়। আর একটা বিষয়, জমিয়তে আহলে হাদিসের সভাপতি যিনি, সাবেক সভাপতি, এখনও বেঁচে আছেন, যিনি প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর পরে সভাপতি হয়েছিলেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর শামসুল আলম স্যার, তিনি এখনও বেঁচে আছেন, আল্লাহ তাকে হেফাজত করুক। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তো আমি এই বিষয়ে আর বেশি বলতে চাচ্ছি না। আমরা তামিমাকে শিরিক বলি। মানুষ আমাদেরকে বলে কোরআন দ্বারা তামিমা জায়েজ না। তামিমা মানে কি? তাবিজ, মানে আল্লাহ কা তামিমা ফাকাত আশরাকা, কোনো কিছু দ্বারা তাবিজ দেওয়া যাবে না। আবু দাউদের মধ্যে আমর ইবনুল আস তার সন্তানকে কোরআনদের তাবিজ দিতেন মর্মে একটা ছোট্ট অংশ বৃদ্ধি করা আছে। দেখবেন মুহাদ্দিসগণ টিকা করতে গিয়ে এই অংশটাকে বাড়তি অংশ বা মুনকার বা জয়ীব বলেছেন। এই হাদিস দেওয়া দলিল দেওয়া যাবে না।
সরকারি চাকরিজীবীদের প্রতি মাসে জিপি ফান্ডে টাকা জমা রাখতে হয় এবং এতে তারা বাধ্য। এখন এর যে সুদ সরকার প্রদান করে, এর হুকুম কি? এটা বাধ্য না, এখন সুদমুক্ত রাখা যায়, এই সিস্টেমটা করেছে, হয়তো আপনি জানেন না। এখানে 3টা টাকা অ্যাড হয়। কয়টা? 3টা। একটা হলো আপনার প্রদত্ত বেতনটা, যেটা কেটে রাখে, এই বেতনের সুদটা, আর সরকার এককালীন একটা দেয়। তাহলে কয়টা হলো? এই সুদটা আপনি উঠাতে পারবেন, নিজে ভোগ করতে পারবেন, নেকির আশা ছাড়াই জনকল্যাণে ব্যয় করতে পারবেন, বাকিটা দিয়ে আপনি নিজে কাজে লাগাতে পারবেন, হজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখন ওইটা সুদের অপশনটা কি করা যায়? বন্ধ করা যায়। অতএব বন্ধ করে রাখবেন। বর্তমান বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, এসব দলের মধ্যে কেউ কেউ আবার নিজেকে আমির বলে বায়াত নিচ্ছে। আমরা কি তাদের হাতে বায়াত করতে পারবো? দেখেন, এইটা আহলে হাদিসদের জন্য খুব কষ্টকর। বর্তমান বায়াত নিয়ে যে আলোচনা, পর্যালোচনা, এই মানে এই বিরোধিতা আমার বহু আগে থেকেই, কিন্তু কেউ মনে করে যেটা জায়েজ, তাই বায়াত দেন। যারা বায়াত নেন তারা কয়েকটা সমস্যা করেন। একটা হলো হাদিসের ব্যাখ্যাটা ভুল করেন, এটা মানহাজের খেলাফ। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজের মতো করা যাবে না, হারাম, এটা হারাম। আগে আজান, তারপরে শেষ করে দেবো। আচ্ছা, তাহলে আজানটা দিয়ে দেন, পরে হোক। আচ্ছা, সালাদটা সোয়ানাটা তাই বলছেন আর কি, ঠিক আছে? 9টায় আজান তাহলে। আচ্ছা 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 আচ্ছা, কি যেন বায়াত সম্পর্কে বলছিলাম, তাই না? এই প্রশ্নের উত্তরটা আমি অনেকবার দিয়েছি। প্রথম কথা হলো যে বায়াত করা সাধারণ কোনো ব্যক্তি বা কোনো ইসলামী দলের নেতা বায়াত করতে পারবে না, এটা বেদাত। আমি যে বেদাত বললাম এটা আমার কথা না, এটা ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনি বেদাত বলেছেন, এবং ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বেদাত বলেছেন। বায়াত হবে মুসলিম খলিফার কাছে, মুসলিম খলিফার কাছে। তা আমাদের দেশে কি খলিফা আছে? তো বায়াতও নাই। একটা বুদ্ধি করলে হয়, যেমন জাকাত, রিকশালার উপরে কি জাকাত ফরজ? হ্যাঁ, ভ্যান চালকের উপরে। সংখ্যায় তো ওরাই বেশি। ওরা যদি টিম গঠন করে, 50 জনের টিম গঠন করে, মোটামুটি এই বেশ 10-12টা বাড়িতে যদি ডাকাতি করে ওরা, তাহলে জাকাত হবে না? দেন, কোটি কোটি টাকার মালিক আছে না? এই রিকশাওয়ালার একটা জোট করে রাত্রে ডাকাতি করলো, ভাগ করে নিল 3 লাখ টাকা করে, জাকাত ফরজ হলো না? এবার হবে না? কেন হবে না? জাকাত যেহেতু ফরজ ইবাদত, তো ওর জাকাতের টাকা নাই, এখন কি করবে? ডাকাতি করে নিবে। এটা ডাকাতি করা হালাল না? তো এইটা যদি হালাল না হয়, তো বায়াত কি করে হালাল হয়? খলিফা নাই, বায়াতও নাই, শেষ, এক বাক্যে শেষ হয়ে গেল। এরপরেও যিনি বায়াত নিবেন তাকে কিন্তু হদ জারি করতে হবে। কি জারি করতে হবে? হদ জারি। কিসের হদ? চোর চুরি করেছে, হাত কেটে দিতে হবে। পারবে? কত পীর মাশায়েখরা বায়াত করছে, করে না? ওরা হদ জারি করতে পারে? জেনা করছে, ওরা কি রজম করতে পারবে? তাহলে মদ খাচ্ছে, শাস্তি দিতে পারবে না?
নিজের ছেলে মদ খাচ্ছে, জেনা করছে, তাই কিছু করতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, আপনি তো দেখছি যে একবারে গুড়াই চলে গেলে দেখবারে। বায়াত মানে বেচা কিনা। বায়াত মানে কি? আপনার কাছে বায়াত হলাম আমি, তো আপনার আদেশ নিষেধ সবগুলো মানতে আমি কি বাধ্য। এটা হলো চুক্তি। আমি আপনার কাছে বায়াত করলাম, মানে খুব কঠিন শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু, হামালানা ইন্নী ওয়াফাইনা যালিকা রাসূলুল্লাহ, আপনি যে শর্ত করে বায়াত নিলেন এটা পালন করলে আপনি কি পাবো? আল্লাহ রাসূল কি বললেন? আল জান্নাহ, তোমরা কি পাবে? জান্নাত পাবে। এটা আপনি বলতে পারবেন? এটা কেবল কে বলতে পারে? খলিফার যদি কেউ কাছে কেউ বায়াত করে আর সেখান থেকে যদি দিনের প্রতি অটল থেকে মারা যায়, তাহলে জান্নাত কি সহজ। প্রশ্ন হয়েছে একটা, এখন মনে করেন বায়াতটা আপনি বুঝলেন, আগে করেছিলেন, এখন বুঝলেন, বায়াত থেকে বেরিয়ে আসলেন, তো পটকারি ফতোয়া দিয়ে দিচ্ছি, এখন কি হয়ে গেছে? সে অমুসলিম হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। এটা যে কত বড় অন্যায় ফতোয়া একটা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বায়াত ত্যাগ করে চলে আসলে ৭০ বার কেন, ৭০,০০০ বার যদি এই বায়াতকে আপনি ত্যাগ করেন, কিছুই হবে না, বরং এটা হবে সুন্নাহ, আর বায়াতের উপরে থাকাটা হলো বিদআত।